হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমাদের আন্নাফি স্কুলে বিদায় অনুষ্ঠান 2021 সালের এসএসসি শিক্ষার্থীদের, আমাদের বড় ভাই আপুদের বিদায় অনুষ্ঠান হইতেছে। সবাই তাদের জন্য দোয়া করবে যাতে তারা অনেক ভালো একটা রেজাল্ট আমাদেরকে দিতে পারে, তাদের কাছে এই প্রত্যাশা। এবং সবাই আমাদের বড় আপুদের ভাইয়ের জন্য দোয়া করবে, আমাদের স্কুলের জন্য দোয়া করবে যাতে আমাদের স্কুল আরও অনেক বড় হতে পারে। এবং আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করবে আমাদের বড় মিস মাজিদা সরকার পুতুল ম্যাডাম। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে, যাতে নোটিফিকেশন ভিডিও ছাড়ার আগে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটি শুরু করি। আজ আমাদের আন্নাফি হাই স্কুলের 2021 সালের যে আমাদের শিক্ষার্থীরা ছিল তাদের বিদায় অনুষ্ঠান। এটা একটা মর্মান্তিক অনুষ্ঠান। দীর্ঘ 10-12 বছর অতিক্রম করে এই দিনটা শেষ হয়ে যায়। এটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুবই কঠিন এবং আনন্দদায়ক একটা সময়। তোমাদের জীবনে আসবে, আমাদের জীবনে এসেছিল, তখন খুবই খুবই খারাপ লেগেছে। তারপর থেকে আজ পর্যন্ত স্কুলকে অনেক মিস করি। সুতরাং আমরা সেই ভাইয়াদেরকে এবং আপুদেরকে সসম্মানে এবং আনন্দের সহিত তাদেরকে কি করবো, বিদায় দিব। ঠিক আছে, সেজন্য আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। বিদায়ী শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা খুব মনোযোগে শুনবেন। আজ এখানে আপনাদের শেষ নয়, মাত্রই শুরু। এখন যে চলছে তা চলতে থাকবে দীর্ঘকাল, কিন্তু যা শিখে গিয়েছেন তা শিখাবেন দীর্ঘ সময় ধরে। স্কুল একটা সোপান, স্কুল একটা সোপান, একটা বীজ যেখানে আমরা বপন করে দিই। আর গাছ হবেন কোথায়? যে জীবনের প্রতিটি কর্মক্ষেত্রে। যে সুতরাং এই যে আমরা আমাদের আন্তরিকতা দিয়ে আপনাদেরকে বিদায় দিচ্ছি, আপনারা আমাদের এই সম্মানকে কী করবেন, বহাল রাখবেন। সুন্দর করে পরীক্ষা দেবেন, পরীক্ষার মধ্যে আপনাদের যে নিজস্বতা রয়েছে সেগুলো ঢেলে দিবেন এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো ঢেলে দিবেন। আমি বড় ম্যাডাম কথা বলছি, তারপর কথা বলার প্রয়োজন কেন? তারপর আমাদের কি করতে হবে? আমাদেরকে পথ চলতে শুরু করতে হবে। তো আজকে তো আমাদের অনেক অনেক আনন্দ। হ্যাঁ, আমরা যেদিন গিয়েছি আমাদের স্কুল, আমরা কি ভেবেছি যে স্কুল ছেড়ে দিচ্ছি, আর তো মনে হয় পড়াশোনা করতে হবে না, টিচার মার খেতে হবে না, স্কুল আসার জন্য বকা খেতে হবে না, ইউনিফর্মের জন্য বকা খেতে হবে না, খুব মজা, বান্ধবীরা খুব হই টই করছি। যখন যে চলে আসলাম, তারপর দিকে ধীরে ধীরে যখন নিজেকে বুঝতে শিখতে 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 একসময় মনে হলো যে স্কুলে যা শিখে এসেছি তার উপরে আর কিছুই শিখতে পারি নাই, তার মধ্য থেকে শিখেছি। তো আমি আশা রাখবো আপনারাও তাই। আপনাদের দীর্ঘ 1 বছর বই খাতার সাথে খুব একটা সম্পর্ক ছিল না, সেটা আমরা জানি। কারণের কারণবশত সবাই এই ফাঁকি চলে এসছে। তারপর সরকার তোমাদের পরীক্ষাকে শিথিল করে দিয়েছে, একদম অল্প কিছু পরীক্ষা তোমাদের কাছ থেকে নেবে। সুতরাং তোমরা সেই রকমভাবে পরীক্ষার জন্য প্রস্তুত থাকবে। তারপর আমাদের হল পড়বে হলো হায়দারালি স্কুলে, খুব কাছে, সবাই সময় মতো চলে যেতে পারবে। আমাদের প্রবেশপত্র এবং আমাদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ, সামনেই আছে। সব কিছুর মূলে যেটা থাকবে ফলাফল। যখন তোমরা ফলাফল ভালো করবে, এই স্কুলে যে এই সব ছাত্রছাত্রীরা উল্লাস করবে, আনন্দ করবে। আর আমি সেই সাথে তোমাদের জন্য দোয়া করতে থাকবো যেন আমরা তোমাদেরকে পথ করবে। আর যা শিখে গিয়েছি সে বাল্যকালে শিখে নিয়েছি। তো এই পরিপ্রেক্ষিতে তোমাদের যে শিক্ষকরা ছিলেন তারা তোমাদের জন্য একটু দোয়া সুযোগ কথা বলবে, একটু ধৈর্য ধরে 2 মিনিট করবে, সবাই ধৈর্য ধরে শুনবে। শোনার পরে ভাইয়া তোমাদের পার্টি শুরু করে দেবে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। করবা তোমাকে অনেক সুন্দর কথা বলার জন্য। এখন আমাদের মাঝে আসবে ফরিদা মিস, যে তোমাদেরকে করিয়েছে, শাস্তিও দিয়েছে না? শাস্তি দিয়েছে না? উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি সাবেনা পারভিন ময়না, আমাদের প্রধান শিক্ষিকা মাজেদা সরকার পুতুল আপা এবং
যে উদ্দেশ্যে আজকে সবাই অনেক দিন পরে, তাই না, দীর্ঘ 2 বছর, তাই না, করোনা আমাদের সবাইকে একদম সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সেই করোনার পরে অনেক দিন পর আজকে আমরা আমাদের 2021 সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে সবাই একসাথে সমবেত হয়েছে। ক্লাসের রুটিন অনুযায়ী কেউ কেউ একদিন আসি আর একদিন আসি না, কিন্তু আজ কিন্তু মোটামুটি সবাই একসাথে সমবেত হয়েছি আমরা আমাদের 2021 সালের শিক্ষার্থীদের বিদায় দেওয়ার জন্য। তাহলে আমার এবং আমাদের প্রতিষ্ঠানের সবার আমাদের সবার প্রচণ্ড দোয়া এবং ভালোবাসা এবং তোমাদের জন্য অনেক অনেক প্রত্যাশাও আছে বলবো, এবং সেই প্রত্যাশা পূরণ করার জন্যই আমাদের 2021 সালের শিক্ষার্থীরা এবার সবাই কি বোর্ড পরীক্ষা ফেস করবে, তাই না? ফার্স্ট টাইম যদিও আমরা 5-8 পরীক্ষা দিয়েছি, কিন্তু এসএসসি হচ্ছে জীবনে প্রবেশের সবচেয়ে বড় একটা দ্বার। আর এই করোনা পরিস্থিতি তোমাদের জন্য সেই দ্বারটা কিন্তু খুব সহজ করে দিয়েছে আমি বলবো, কারণ গত 1.5 বছর তোমরা না পড়লেও 6 মাস যখন সবাই জানো, বা আমরা ফার্স্ট টাইম তোমাদের প্রথম তো পড়িয়েছি, ক্লাস 9টা তো পুরো পড়েছো, 10-এর অর্ধেকটা তোমরা পড়েছো। তা সেই অনুযায়ী সবাই কি করবে? তোমাদের সর্বস্ব দিয়ে চাইবে তোমাদের নিজেদের এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা বড় সুনাম নিয়ে আসতে পারবে। তো পারবে? আমাদের সবার দোয়া এবং আমাদের প্রচেষ্টা বা সহযোগিতা সবসময় তোমাদের সাথে থাকবে। যে কোনো বিষয় তোমরা বড় ম্যাডামকে বা আমাদের কাছে আসলে যে ম্যাডাম আমরা তো বোর্ড পরীক্ষা দিচ্ছি, এই বিষয়টা প্রবলেম বা এইটাতে আমাদের সমস্যা, সব কিছু ইনশাআল্লাহ আমরা সমাধান করে দিব। এবং তোমাদের জন্যই আমরা আজকে সবাই এখানে একসাথে সমবেত হয়েছি। এই যে ছোট ছোট সোনামণিরা সবাই একসাথে এখানে সমবেত হয়েছে, আজ তোমাদেরকে দোয়া করে দিবে। এখন তোমাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে, পরীক্ষা তো আমাদের মানবন্টন অনেক কমিয়ে দিয়েছে, অতএব সবাই যে এটা চিন্তা করবে যে কিছু করতে হবে না সেটা না, ওই অনুযায়ী সবাই সুন্দর করে প্রিপারেশন নিয়ে একটা ভালো ফলাফল নিজের জন্য এবং আমাদের প্রতিষ্ঠানকেও তোমরা দিয়ে যাবে। আমরা যেমন বলতে পারি যে 21 সালের ব্যাচে যারা গিয়েছে একজনও ফেল করেনি, সবাই খুব ভালোভাবে পাশ করে এসেছে। পারবে কিনা বলো? হ্যাঁ। এবং এর মধ্যে আমি আশা করি আমাদের কয়েকজন আছে যারা A+ পাবে। যেহেতু সরকার একটা বোর্ড পরীক্ষার আয়োজন করছে, তোমাদের যেহেতু মান যাচাই হবে, অবশ্যই আমরা চাইবো কি একটা ভালো ফল তুমি তোমার নিজের জন্য। দেখো, আমরা যখন অনার্স মাস্টার্স করি সেই রেজাল্ট কিন্তু কেউ জিজ্ঞেস করে না। এই যে আমি এই প্রতিষ্ঠানে জব করছি, তাও যদি একজন আমার কোয়ালিফিকেশন জানতে চায়, প্রথমে জিজ্ঞেস করে ম্যাডাম কত সালে এসএসসি দিয়েছিলেন, আপনার এসএসসির রেজাল্টটা কি, আপনার এইচএসসির রেজাল্টটা কি, অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে ওখানেই রেজাল্ট শেষ। এই এতটুকুই তোমাদের জন্য বললাম। এখন বড় ম্যাডাম বলবে তোমাদের কাছে। ধন্যবাদ ম্যামকে। ম্যাম অনেক সুন্দরভাবে তোমাদের দিয়েছে স্পিচ। এখন আমাদের মাঝে কথা বলবে আমাদের সুলেমান স্যার। সুলেমান, আসো। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা মিলন মেলার আয়োজন করার তৌফিক আল্লাহ তাআলা দিচ্ছে, তাই না? এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে দীর্ঘ 5 বছর, প্রায় 6 থেকে 10 পর্যন্ত তোমরা স্কুলে পড়ছো, তো অনেকে প্লে থেকে আসো, আবার কেউ 6 থেকে আসো, 1-2 থেকে আসো। তো তোমাদেরকে কতটুকু দিতে পারছি এটা তোমরাই ভালো জানো। তারপরও আমরা চেষ্টা করছি আপ্রাণ, আমাদের স্কুল থেকে আমাদের প্রত্যেকটা টিচার তোমাদের জন্য আপ্রাণ চেষ্টা করছে যেন তোমরা ভালো কিছু করো। তো আমরা তোমাদের জন্য দোয়া করি, মেট্রিক পাস করো, একটা ভালো পজিশনে যাও, আর সবচেয়ে বড় কথা হলো মানুষ হও। মানুষ হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সবচেয়ে
বড় যে জিনিসটা সেটা হচ্ছে ভদ্রতা। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা ভদ্র হও, মানুষের মতো মানুষ হও, যেন তোমরা যখন রাস্তা দিয়ে যাবে সবাই যেন এরকম বলতে পারে যে না, এই আন্নাব স্কুলের স্টুডেন্ট ভদ্র একজন স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। যখন তোমরা কর্মক্ষেত্রে যাবা তখন এই কথাটাই যেন মানুষ বলতে পারে যে না, আন্নাব থেকে এই ছেলেটা ভালো রেজাল্ট করছে এবং একটা ভালো পজিশনে আছে। তো আমি বেশি কিছু বলবো না, আমি তোমাদের জন্য দোয়া করি এবং আমাদের প্রত্যেকটা টিচারই তোমাদের জন্য দোয়া করে। তোমরা ভালো রেজাল্ট করো ইনশাআল্লাহ এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। আমি এটা বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে অনেক সুন্দর করে তোমাদেরকে দোয়া করার জন্য। এরপরে আমাদের মাঝে আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, তোমরা এবার পরীক্ষার্থী সবাই তোমরা মনোযোগ করে ভালো করে পড়াশোনা করবে, কিন্তু তোমাদের সাবজেক্ট কমে গেছে, 3 সাবজেক্ট মাত্র পরীক্ষা। এই 3টা সাবজেক্টে তোমরা খুব ভালো করে পড়ে পরীক্ষা দেবে। আর আমার দোয়া রইল তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, আমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারি, সেটাই তোমাদের প্রতি দোয়া রইল। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। এবার আমাদের মাঝে জানি করি যাকে আমাদের মাঝে আসবে আমাদের জানি স্যার। আচ্ছা, এবার সবাই নিচে নামো আর কাছে। এবং আমার প্রধান শিক্ষিকা এবং আমার সহকারী শিক্ষিকাগণ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার আদরের, সোহাগের, ভালোবাসার ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মুখগুলো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যারা আমাদের আমিও খুব খুশি এবং আনন্দিত। বিশেষ করে শুধুমাত্র যে ছাত্রদের উপযুক্ত করে তা না, এখানে যেসব শিক্ষক আছে তাদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন শুধু একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে, যে আমাদের লেখাপড়া করে কি করবো আমরা, আমাদের সবার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ, ভালো মানুষ একসাথে, ভালো মানুষ, আমরা ভালো মানুষ হতে যে যে গুণ লাগে সব গুণগুলো আমাদের মাঝে নিয়ে আসবো। ঠিক আছে? সবাই ক্লিয়ার? আমাদের কি হতে হবে? ভালো মানুষ। এই মেসেজটা দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। মানুষ তো মানুষ, মানুষ হতে হবে কেন? মানুষ হলো হাত, মুখ, চোখ দিয়ে যে ঘোরা, সেটা হলো মানুষ। আর যে জ্ঞান দিয়ে চলে সেটা হলো তা। ঠিক আছে? এখন আমাদের মধ্যে ছোট্ট একটু কথা নিয়ে আসবে, পড়িয়ে দিই। একটি কবিতা আমাদের মনোয়ারা মিস লিখেছে, সবাই একটু আমরা মনোযোগ দিয়ে শুনি। কবিতাটির নাম হচ্ছে সাহিত্য বিটক, লিখেছেন মনোয়ারা মিস। সবাই একটু শুনি। আন্নাব একটি সাহিত্য বিটক, বড় ম্যাডাম তার শেকড়, বড়ই দৃঢ় মজবুত তিনি, বড়ই তিনি কঠোর। ম্যাডাম খুব কঠোর। জুনো ম্যাডাম তার প্রধান শাখা, আমরা হলাম ডাল, এই ডালেতে বসে পাখি দিবা ও সকাল। এই পাখিগুলো কিচির মিচির আন্না পেরি প্রাণ, এই প্রাণগুলোকে সজীব রাখতে আমরা যত্নবান। তালিয়া। ধন্যবাদ মনোয়ারা মিসকে এত সুন্দর কবিতা লেখার জন্য। ধন্যবাদ আমাদের পরি মিসকে। এখন আমাদের মাঝে আসবে আমাদের তৈলাপা। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল শিক্ষকবৃন্দ, সাথে আল্লাহ স্কুলের প্রধান শিক্ষিকা এবং উপস্থিত আছি আমার
বলছি, আমার যারা বিদায় শিক্ষার্থী তাদেরকে আমি বলছি, আমি তৌহিদা পারভিন তোমাদের সবসময় টেস্ট চেক করেছি, মার্ক চেক করেছি, সব তোমাদের ভালোর জন্য। তোমরা সবসময় চিন্তা করো আমি রাজি হলো তোমাদের কিন্তু মায়ের মতো আমি সেটাও করেছি, ঠিক আছে? যেখানে যাও না কেন যেভাবে থাকো আমি তোমাকে দেখতে চাই সভ্য নম্র আচরণ সব থেকে সভ্য। আমি মনে করি আমরা তোমাদের কি পেয়েছি আমি জানি না, তবে আমি আশা করি তোমরা অবশ্যই অনেক কিছু শিখেছ। 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা যা শিখেছি, চলাফেরা, ওঠা বসা, ড্রেস, পোশাক পরিচ্ছদ সব মিলে তুমি সুন্দর। তুমি কিন্তু একদম শুধু লেখাপড়া করলে হবে না, শুধু লেখাপড়া করলে হবে না, আমার চলাফেরা, কথাবার্তা, আচরণ, ওঠা বসা সব মিলে সুন্দর। আমি তোমার সেই সুন্দর দেখতে চাই। আমি আশা করি আমার প্রতিটি পেয়েছে, তো আজকে বেশি কিছু বলবো না। আমি চাইবো তোমরা যেখানে যাও না কেন অবশ্যই তোমাদের যে পেয়েছে এখান থেকে সেটা প্রকাশ ঘটুক, ভালো মানুষ হয়, সুন্দর গড়ে উঠুক। শোনাবো কারণ এটা সেটাই চাইবো। এই যে বন্ধুরা হইল আমার অসংখ্য দোয়া ও স্নেহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমাদের তোমাদের উদ্দেশ্যে কথা বলা শেষ করলাম। এখন আমাদের দোয়া হবে। সবাই সুন্দর করে হাবিব স্যারের সাথে দোয়া করব। দোয়া করার পরে আমি তোমাদের জন্য ছোট্ট একটু গিফট রেখেছি, সেগুলো আমরা দিব। তারপরে বাচ্চারা পার্টি করবে, তারপরে তোমাদের প্রবেশপত্র দিব। সবাই অপেক্ষা করবে, ঠিক আছে? তোমাদের জন্য আজকে আমি অনেক সময় রেখেছি। আর কিছু ছবি ফটো সেশন করবো একটু সময় নিয়ে, বাচ্চাদের বিদায় দিয়ে তারপরে তোমাদের সাথে কাজ। এখন আমরা হাবিব স্যারের কাছে যাবো। আপনি এখন আমাদেরকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবারা, তোমাদের ভাগ্য দেখো কত ভালো। মানিকনগর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম মিন্টু স্যার আয়সা বসে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইখানে আজকের অনুষ্ঠানে 2টা মেসেজ চলে গেছে। একটু চুপ থাকি আমরা, আর 5 মিনিটের মধ্যে দোয়া শুরু হয়ে যাবে। 1, পরীক্ষা ছাড়া পাস নাই। যারা অটো পাশে চিন্তা করছিলা মাথা থেকে সরাই দাও। বিশেষ করে 2022-এর পরীক্ষার্থীরা, 2022-এর পরীক্ষার্থীরা, তোমাদের সকল বিষয় পরীক্ষা হবে, তোমরা এটা মাথায় রাখো। আর 2021 সালের পরীক্ষার্থীরা, আমি সকল শিক্ষকের পক্ষ থেকে তোমাদের জন্য বলতেছি, হয়তোবা অনেক সময় বিচার করতে হইতো অল্প আমরা বেশি করে ফেলছি, অথবা বিচার করতে হইতো বেশি আমরা কম করে ফেলছি। এটা মনে কষ্ট রাখো না, কারণ আমি এখন বলি, একটু চুপ থাকো, আমি এখনো বলি, আমার ওস্তাদরা বা আমার শিক্ষকরা যদি একটু বেশি আমাকে শাসন করতো, আমি আরো শিক্ষিত হইতে পারতাম, আরো ভদ্র হইতে পারতাম। এবং ক্লাস 3 থেকে যখন ইসলাম ও নৈতিক শিক্ষা পড়া শুরু করছো, তখন বললাম একটা কি পড়া করছো, আখলাক। পড়াশোনার সাথে সাথে উত্তম চরিত্রবান হইতে হবে। কথা বুঝতেছো আমার? হ্যাঁ বাবারা, পরীক্ষা হবে 3টা, এটা থেকেও বড় কথা, যদি উত্তম চরিত্র থাকে তুমি দুনিয়াতে সব জায়গায়। আচ্ছা চুপ থাকি দেখি। 1, না আমরা কি উপরে বসে আছি না নিচে বসে আছি? তাহলে দেখতেছি না, সবার চেহারার দিকে তাকাইলে তো বোঝা যায় কথা বলতেছে কিনা। হ্যাঁ, তো এখন তোমাদের সামনে মানিকনগর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক কিছু বলবে, বলার পরে দোয়া শুরু হয়ে যাবে। জহিরুল ইসলাম মিন্টু স্যার। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কে কে ভালো আছেন?
কোনো কিছু নাই। আজকে দোয়া নেবে, স্যারদের কাছ থেকে বিদায় নেবে উপরের ক্লাসে ওঠার জন্য। আমি 2 মিনিট কথা বলবো, কে কে মনোযোগ দিয়ে শুনতে পারবে? সবাই উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ভদ্রলোক আমেরিকা থাকে, প্রতি মাসে মাসে টাকা পাঠায় তার ভাইয়ের কাছে। ভাই টাকা দিয়ে ভাবির সংসার, ভাইয়ের সংসার লালন পালন করে। একদিন চিঠি আসছে, চিঠি আসছে যে আপনার ভাই আমেরিকা মারা গেছে, তার লাশ এয়ারপোর্টে আছে, আমরা তার কোম্পানি থেকে 1 কোটি টাকা আপনাকে পাঠাইছি, আপনি এগুলো রিসিভ করেন। ওই ভাই কি করছে, প্রতি মাসে মাসে টাকা পাঠায়, সে চিঠি পাঠাইছে, চিঠি আর রিডিং পড়ে নাই। কি করে নাই? রিডিং পড়ে নাই। সে পড়তে জানে না, পড়া পারে না, সে কাউকে পড়তে দেয় না। ভাবছে যে ভাইতে এমনি কাছে টাকা পাঠাচ্ছে, এটা তো সংসারে কিছু ভাউচার দিচ্ছে। সে চিঠিটা বালিশের নিচে রেখে দিচ্ছে। 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাস গেছে, ভাই আর ফোনও করে না, টাকাও পাঠায় না, চিঠিও আসে না। এই ফাঁকে এই চিঠি পড়তে না জানার কারণে, এই চিঠি সে রিডিং করতে পারে নাই বিধায় সে চিঠিটার মূল্য দেয় নাই, মর্যাদা দেয় নাই, সে চিঠিটার কিনে কোনো গুরুত্ব দেয় নাই। এভাবে না দেওয়ার কারণে সে আর এয়ারপোর্ট যাইতে পারে নাই, ভাইয়ের লাশও পায় নাই, 1 কোটি টাকাও পায় নাই। লাশ কি করছে, আঞ্জুমানকে দিয়ে দিছে বেওয়ারিশ, আর টাকাটা বাংলাদেশ ব্যাংকে চলে গেছে, বাংলাদেশ সরকারের কাছে। অনেকদিন পরে সে যার মাধ্যমে আমেরিকা গিয়েছিল তাদের সাথে যোগাযোগ করলো যে ভাই, আমার ভাই যে আপনাদের কাছে আছে, চিঠিও আসে না, টাকাও আসে না, আমার ভাই কোনো খবর পাচ্ছি না। তখন সে ভাইজান বলে, আপনাকে আমরা চিঠি লিখে পাঠাইলাম, আপনাকে এত তারিখে এয়ারপোর্টে নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য, বাইকে নেওয়ার জন্য, আপনি কি চিঠি পান নাই? প্রসেনজিৎ বলল যে না, আমি তো চিঠি পাই নাই, একটা কাগজ পাইছি। বাসায় যান, কাগজ দেখেন। সে বাসায় এসে কাগজ চাষা তো বাইরে পড়ে দেখতে গিয়েছে, বাতিজা লেখছে আপনার ভাই মারা গেছে, আপনার ভাইয়ের লাশ 20 তারিখে এয়ারপোর্ট আসবে, আমরা কোম্পানির পক্ষ থেকে টাকা দেওয়া হয়েছে, এই টাকা নিয়ে যান। সেই চিঠি শুনে কাঁদতে কাঁদতে এয়ারপোর্ট গেছে। যাওয়ার পরে এয়ারপোর্ট কর্তৃপক্ষ বললো যে ভাইজান, আপনার লাশ অপেক্ষা করে 6 মাস পর আমরা আঞ্জুমানকে দিয়ে দিছি, তার মাটি হয়ে গেছে, টাকা বাংলাদেশ ব্যাংকের সরকারের কাছে চলে গেছে, আপনারা টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। উত্তর হলো, এই ঘটনা কেন ঘটলো? শুধু এই কলমের লিখা সে না জানার কারণে, এই কলম দিয়ে লিখতে না পারার কারণে তার ভাইয়ের লাশও চলে গেল, টাকাও চলে গেল, এবং ভাইয়ের কাছে, ভাতিজার কাছে, সম্মানের কাছে, সমাজের কাছে সে সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল। আমি তোমাদেরকে গল্পটা একটুটুকু বোঝাতে চাচ্ছি। আজকে এসএসসি পরীক্ষা দিবে, কেউ 10ম শ্রেণীতে আসো, যা কিছু অর্জন, এই কলম যে যতটুকু চালাইতে পারবে, এই কলম যে যতটুকু লালন করতে পারবে, এই কলম যে যতটুকু শিখতে পারবে, তার ভবিষ্যৎ ততটুকু হবে। যদি কলম শিখতে না জানো, কলমের কালির ব্যবহার না বুঝো, কলমের ইজ্জত না দিতে জানো, তাহলে ওই আমেরিকার লাশের মতো তোমাদের জীবন, তোমাদের আগত ভবিষ্যৎ বেওয়ারিশ হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? তাই আমরা আজকে এই বিদায় অনুষ্ঠানের শপথ নিয়ে যে ক্লাসে পড়ি, যে ক্লাসে আসি, আমাদের আগামী দিনের কলমের মূল্য দিতে হবে, কালির মূল্য দিতে হবে, আমরা আমাদের আগত ভবিষ্যৎকে লালন করতে হবে। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার আগত ভবিষ্যৎ ফুলের মতো সুন্দর হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে খুব মূল্যবান একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। এটার উদ্দেশ্য হলো একটাই, এই যে আমরা অনুষ্ঠান করি, টিচাররা যে কথা বলে, শিক্ষকরা যে কথা বলে, এটা যদি মনোযোগ দিয়ে শুনো, তাহলে তোমাদের ভবিষ্যৎ কি হবে? অন্ধকার হবে না, উজ্জ্বল হবে। এই আচ্ছা, যাও, এখন আমরা সবাই দোয়া করব। দোয়ার জন্য সূরা ফাতিহা একবার
সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার। আর নামাজের দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা একবার করে দোয়া করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن شيء الأسقام. يا الله পাক আপনার শাহী দরবারে মাসুম বাচ্চাদের নিয়ে হাত উঠাইছি আল্লাহ। এখানে যত কোরআন তেলাওয়াত হয়েছে, দুরূদ শরীফ পড়া হয়েছে, এর মধ্যে যত ভুল ত্রুটি আছে সব মাফ করে আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। খাস করে এর উপরে যতটুকু সওয়াব হয়েছে আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দেন আল্লাহ। খাস করে হাদিয়াতুল কুরসিলায় হযরত আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত নারী পুরুষ অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ, তাদের কবরে হাদিয়াটুকু পৌঁছায় দেন, তাদের কবরকে রিয়াজুল জান্নাত বানায় দেন আল্লাহ। খাস করে আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছি আমাদের উদ্দেশ্যকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। খাস করে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের সকলের নেক হায়াত দান করেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ধন্যবাদ হাবিব স্যারকে সুন্দর করে দোয়া করার জন্য। বাচ্চারা তোমরা মঞ্চের কাছে থাকো, আমি নাম ধরে ডাকলে চলে আসবে। মা তুমি নামো, মাঝে মাঝে এখানে একটু টাচ দিলে ক্লিয়ার থাকে। হ্যাঁ, নামাও সবাই সুন্দর করে। আমি একজন একজন ডাকবো, একজন একজন করে আসবে, ঠিক আছে? শারমিন শারমিন রাফিদের কাছে শুরু করতে যাচ্ছি। এখন আমরা আমাদের বাচ্চাদের জন্য ছোট একটু উপহার রেখেছি এবং এই উদ্দেশ্যে আরেকটু ছোট কথা বলে দিই বাবা, যে আমাদের যে পরীক্ষার ইনস্ট্রাকশন সেটা আমি একটু লিখিতভাবে আছে। আমরা একটু শেষ আমার রুমে বসে আমি পড়ে একটা একটা লাইন করে বুঝিয়ে দিব কিভাবে করবে, কিভাবে যাবে, কি কি করবে সব কিছু বলে দিব, ঠিক আছে? এখন আর এগুলো এখানে বলবো না, আমরা শুরু করে দিচ্ছি। তো আমাদের প্রথমে আমাদের মাঝে আছে আমাদের চেয়ারম্যান সুমনা পারভিন ময়নাপা। ময়নাপার মাধ্যমে আমরা তোমাদের দিয়ে শুরু করবো। ময়নাপা চলে আসো, এখানে ওখানে চলে আসো, হাতে তুলে দাও একটা করে, আবার একটা করে হাতে তুলে দাও।
রোজা চলে আসো। রোজা, হ্যাঁ ঠিক আছে। আমাদের আমি একটু এই পাশে দাঁড়াই, আমাদের ছবি তুলতে হবে। রোজা নাও তুলো এবং একটু ভিডিও করে রাখবে। ধন্যবাদ তোমাকে। এরপর আসো সাকিব। সাকিব তুমি আসো। সাকিব ওই পাশে দাঁড়াও। হ্যাঁ ধন্যবাদ তোমাকে। এরপর আমার মধ্যে আসবে সুবর্ণা। সুবর্ণা চলে আসো। ফরিদা ম্যাডাম আপনি এখানে এসে আমার বাচ্চাকে বিদায় দেন। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ এরপরে আবার আপনাদের কাছে আসবে শুভ। শুভ জোরে করতালি দিয়ে দিবা। বিদায় দিচ্ছি আদালতের একজন একজন করে চলে আসবা, ঠিক আছে? এরপরে আবার আমাদের কাছে আসবে আইরিন। আইরিন চলে আসো। একই ব্যাপার, আপনি আইরিনের জন্য তুমি নিয়েছো। চলে আসো চলে আসো চলে আসো। হ্যাঁ দুইটা বই দিকে চলে যান। হ্যাঁ একজন একজন করে দেন। এরপরে চলে আসবে আমাদের ইমরান। ইমরান চলে আসো। এরপরে আবার চলে আসো স্বর্ণা। হ্যাঁ বড় চলে আসো। ধন্যবাদ। হ্যাঁ এরপরে আমাদের মাঝে আসবে মুন্না। মুন্না চলে আসো। এরপরে আমাদের মাঝে আসবে হলো কি তাকিয়া। তাকিয়া চলে আসো। তাকিয়া চলে আসো। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ এরপরে আমাদের মাঝে আবার চলে আসবে এই আসো জয় আসো। ধন্যবাদ তোমাকে। এরপরে আমাদের মাঝে আসবে মেঘা। ধন্যবাদ তোমাকে। এরপরে আমাদের মাঝে আরো ধন্যবাদ তোমাকে। এরপরে আমাদের মাঝে আসবে কে আছে বাকি মধ্যে সবাই শেষ হয়েছে না? আইডিন দিয়েছিল সবাই আছে। আচ্ছা এখন আমাদের মাঝে আসবেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের মাঝে চলে আসো। না না সরি আরে তুমি প্লিজ ইয়ামিন ইয়ামিন বাচ্চা এই যে এই বাচ্চাটা মানে কি কুড়ি বাচ্চা বড় এই সমস্যা সবাই শেষে এরপরে চলে আসো আমাদের সম্রাট।
অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর আমরা যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন।